আজ আমি বানিয়েছি দেশি মুরগির ঝোল। প্রথমে আমি গরম তেলে একটু চিনি দিয়েছি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বেশ একটু পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেবো জিরে, গোটা জিরে, তেজপাতা। একটু নাড়াচাড়া করার পর বেশ করা হয়ে গেলে তারপর জিরে, আদা, লঙ্কা, রসুন বাটা এগুলো দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করব। আমি মশলাটা বেশ ভালো করে কষবো। যখন আমার মশলার মধ্যে তেলটা চলে আসবে তারপর আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আগে দেওয়ার দরকার ছিল, তো আমার দেওয়া হয়নি, তারপরে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি। অ্যাড করেছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে আমার যে মাংসটা কেটে রেখেছি মাংসটা কেটে দিয়ে দিয়েছি। বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষবো। আমি কষতে কষতে অনেকক্ষণ কষতে হবে। তারপর দিয়ে দেবো হলুদ আর স্বাদ মতো লবণ। দেওয়ার পর বেশ ভালো করে কষবো। মাংসটা যতক্ষণ না জলটা আমার মরবে ততক্ষণ অবধি মাংসটা কষবো। আর দেখবি মাংস রান্নাতে যদি উনুনের মধ্যে রান্না করি খেতে দেখবে খুবই টেস্টি হয়। যতই গ্যাসে আরে রান্না করি, গ্যাসের থেকে যদি আমি উনুনে রান্না করি তাহলে খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো যাই হোক, আমি বেশ ভালো করে কষেছি। তারপর কষার পর কষতে কষতে তারপর মিট মশলা দিয়েছি। মিট মশলা দিয়েও কিন্তু এটা অনেকক্ষণ কষবো। কষার পর বেশ দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আমার কষেছি তো বেশ সুন্দর কালার এসেছে। তারপর সেদ্ধ করার জন্য দিয়ে দেবো জল। জলটা দিয়ে বেশ অনেক প্রায় আমার এটা ভালো করে সেদ্ধ করার জন্য প্রায় আমি 1 ঘন্টাকে সেদ্ধ করতে দিয়েছি। জল ফুটে দেখতে পাচ্ছ ফুটে এসে নামাবার আগে আমি আবার মিট মশলা দিয়ে এটা নামিয়ে নেব। আর বেশ খুবই সুস্বাদুর মধ্যে